বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, জীবনের প্রতিটি ধাপে আমরা যেসব কষ্ট, সংকট ও দুশ্চিন্তার মুখোমুখি হই, তার পেছনে অনেক সময় আমাদের নিজেদেরই কিছু ভুল থাকে, গুনাহ ও অবহেলাও থাকে। আমরা চেষ্টা করি, খাটুনি দিই, হিসাব করি, কিন্তু রিজিক বাড়ে না, বরকত আসে না, অভাব পিছু ছাড়ে না। তখনই প্রয়োজন হয় আত্মার চিকিৎসা। আর সেই চিকিৎসার প্রথম ও সবচেয়ে সহজ দাওয়াই হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার মানে হলো নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আপনি কি জানেন ইস্তেগফার কিভাবে করলে, কখন করলে আমাদের সকল গুনাহ মাফ হয়? ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যমে নয়, বরং এটি এমন এক চাবিকাঠি যা দিয়ে রিজিক, ধন সম্পদ, শান্তি, সন্তানের শুভকামনা, জীবনের বরকত সবকিছু অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কুরআনুল কারিমে ইস্তেগফারের কী মর্যাদা দেওয়া হয়েছে, কখন ইস্তেগফার করলে আসমান থেকে রহমতের বৃষ্টি নামবে আর জমিন থেকে খুলে যাবে রিজিকের দরজা। নবী নূহ আলাইহিস সালাম ও অন্যান্য নবীদের দাওয়াত ও দুয়ার ইস্তেগফারের গুরুত্ব কিভাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রতিদিন ৭০ বার বা তার চেয়েও বেশি ইস্তেগফার করতেন। আমাদের জীবনের দুঃখ, কষ্ট, দারিদ্র্য ও সংকট দূর করার জন্য ইস্তেগফার কিভাবে এক পরম রহমত হতে পারে, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে ভিডিওটি এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। কুরআনের সূরা নূহে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অধিক ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তানাদি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন ও নদী প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত ১০ থেকে ১২। এই আয়াতে আল্লাহ তাআলা ৪টি বড় নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন: প্রচুর বর্ষণ, চাষাবাদ ও ফসলের বরকত, ধন সম্পদের বৃদ্ধি, সন্তানের সুফল, প্রকৃতির সৌন্দর্য ও রিজিকের বিস্তার। আর এই সব কিছুই চাবিকাঠি হচ্ছে ইস্তেগফার। এই ভিডিওতে আমরা এমন কিছু সত্য ঘটনা শেয়ার করেছি যেখানে বহু মানুষ অর্থকষ্ট, দেনা পাওনা, চাকরি না পাওয়া, ব্যবসার লোকসান ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পেয়েছেন শুধুমাত্র ইস্তেগফারকে নিয়মিত আমল বানিয়ে। আপনি হয়তো ভাবছেন, কেবল আস্তাগফিরুল্লাহ বললেই কিভাবে ধনী হওয়া যায়? আসলে ধন তো কেবল টাকা নয়, বরকত, মানসিক প্রশান্তি, পারিবারিক শান্তি এবং জীবনের স্থিতি এসবই আসল ধন। আর এই সব কিছুর দরজাই খুলে যায় যখন আপনি ইস্তেগফারকে হৃদয় থেকে পড়েন। ইস্তেগফার পড়ার নিয়ম ও সময় ভিডিওটির শেষ অংশে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইস্তেগফার কখন কিভাবে পড়লে আপনি সঠিক সুফল পাবেন সেটা জানার জন্য আজকের ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন সময়গুলোতে ইস্তেগফার বেশি বরকতময়? ফজরের পর ও সূর্য ওঠার আগে, নামাজের পর, রাতে ঘুমানোর আগে, তাহাজ্জুদের সময়, একাকী নিরিবিলি সময়, কোনো বিপদ বা সংকটে পড়লে। আপনি যদি প্রতিদিন ১০০ বার ইস্তেগফার পাঠ করতে পারেন তাহলে সেটা আপনার জন্য যথেষ্ট। আপনি চাইলে দিনে ৭০ বার বা ৩৩ বার বা নিজের ইচ্ছা মতো, সুবিধা মতো পড়তে পারেন। আমরা এখানে আপনাদের সুবিধার জন্য ছোট ছোট কিছু ইস্তেগফার আলোচনা করছি এবং আপনাদের উচ্চারণের সুবিধার জন্য আমি নিজেও উচ্চারণ করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি একটি খুবই বরকতময় ইস্তেগফার যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন। এছাড়াও আপনি চাইলে সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন। এটা ইস্তেগফারের শ্রেষ্ঠ দোয়া। আপনাদের সুবিধার জন্য আমি সাইয়্যিদুল ইস্তেগফার উচ্চারণ করেও পড়ে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনারা যদি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে একবার পড়েন তাহলে সারাদিনের জন্য আপনার যথেষ্ট।
অনুরূপভাবে আবার যদি আপনি সন্ধ্যাবেলাও একবার সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন, তাহলে আপনার জন্য সারা রাতের জন্য এটা যথেষ্ট। ইস্তেগফার এমন একটি আমল যার মধ্যে আছে ক্ষমা, রহমত, শান্তি ও সফলতার সংমিশ্রণ। এটি আপনাকে হৃদয়ের পরিশুদ্ধতা এনে দিবে, গুনাহ মোচন করে এবং আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ তার দরজা খুলে দেন, বরং খুলে দেন আকাশের জানালা, যেখানে থেকে নামে অনুগ্রহ, রহমত ও অজস্র রিজিক। প্রিয় দর্শক, আমরাও অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সেই দোয়ার কবুল হতে দেরি হয়। তখন মনে প্রশ্ন আসে, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও কেন আমার দরজা খুলে না? উত্তরটি খুব সরল কিন্তু গভীর। আমাদের হৃদয় কি সত্যিই পরিশুদ্ধ? আমাদের অন্তরে কি সত্যিকারের তওবা আছে? আমরা ইস্তেগফার পড়ি, কিন্তু আমরা বুঝে পড়ি কি আমরা অন্তর দিয়ে পড়ি? ইস্তেগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। ইস্তেগফার মানে হলো নিজের গুনাহার বোঝা অনুভব করা, আল্লাহর সামনে নিজেকে অসহায়ভাবে সোপর্দ করা এবং প্রতিজ্ঞা করা, আমি আর সেই ভুল কখনো করব না। যখন এমন হৃদয়ের গভীরতা নিয়ে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, তখন আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপার সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়াময়। ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার মানুষদের কাছে ক্ষমা চাইলে হয়তো তারা দূরে সরে যায়, কিন্তু আল্লাহ এমন একজন রব, যার দরজায় আপনি যতবার ফিরে যান, তিনি ততবার আপনাকে ভালোবাসেন। এই ইস্তেগফার হলো সেই সুতো, যা ছিন্ন হওয়া সম্পর্ককে আবার আল্লাহর সঙ্গে জুড়ে দেয়। নবী নূহ আলাইহিস সালাম যখন তার কওমের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছিলেন, তখন তিনি তাদের রিজিকের কথা বলেছিলেন না, বরং তাদের গুনার কথা বলেছিলেন। তবুও তিনি বলেছিলেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আকাশ থেকে বৃষ্টি হবে, তোমাদের ধন সম্পদ বাড়বে, সন্তান হবে, বাগান হবে, নদী বইবে। এর মানে কি? ইস্তেগফার শুধু আত্মার পরিশুদ্ধি নয়, বরং ইহলৌকিক প্রান্তিক এক অপূর্ব উপায়। আমাদের জীবনে যখন বন্ধ হয়ে যায় সব পথ, যখন চাকরির ইন্টারভিউ হয় কিন্তু ডাক আসে না, যখন ব্যবসার হিসাব মেলে না, যখন ঘরে কলহ, মনের মধ্যে হতাশা, তখন দরকার আত্মিক চিকিৎসা। আর সেই চিকিৎসার নাম ইস্তেগফার। আশ্চর্য লাগে যখন শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নিষ্পাপ, যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, তিনি নিজে দিনে ৭০ থেকে ১০০ বার ইস্তেগফার করতেন। তিনি কেন করতেন? উত্তরটা তিনি নিজেই বলেছেন, আমার অন্তরে কখনো কখনো একটা আবরণ তৈরি হয়, আর আমি দিনে ৭০ বার ইস্তেগফার করি। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ! যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের অন্তরের শুদ্ধতার জন্য দিনে এতবার ইস্তেগফার করেন, তাহলে আমরা কি করছি? আমরা তো প্রতিদিন কত ভুল করি, কত গাফেল হয়ে যাই, অথচ মুখে একবারও বলি না আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফারের সবচেয়ে বরকতময় সময় হচ্ছে গভীর রাত, যখন সবার ঘুম গভীর, বাতাস নিস্তব্ধ, আকাশের জানালায় রহমতের নূর ভেসে আসে। তখন আপনি যদি চোখ মেলেন, ওযু করেন, ২ রাকাত তাহাজ্জুদ পড়ে বলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি খুব গুনাহগার, আমি তওবা করতে চাই, তখন আকাশ কাঁপে না, তবে আল্লাহর আরশ নড়ে ওঠে। কারণ আল্লাহ তার বান্দার কান্না, অনুশোচনা আর ফিরে আসাকে ভালোবাসেন। একজন ভাই ছিলেন, অনেক দেনার ভারে ডুবেছিলেন। ব্যাংক, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে টাকা দিতে হয়, কিন্তু কোথা থেকে দেবেন? তিনি এক আলেমের কাছে গিয়ে নিজের অসহায়ত্ব জানালেন। সাহেব বললেন, তুমি প্রতিদিন ১০০০ বার ইস্তেগফার পড়ো, রুটিন করে করো, অন্তর দিয়ে করো। ভাইটি শুরু করলেন। দিনে কাজ করতেন, রাতে ইস্তেগফার পড়তেন। ১ মাসের মধ্যে তিনি এমন একটি সুযোগ পেলেন, যা দিয়ে সকল দেনা পরিশোধ করে ফেললেন। এমনকি নিজের ছোট একটা ব্যবসাও শুরু করলেন। কোনো ম্যাজিক? না, এটি সেই অলৌকিক রহমত, যেটি আল্লাহর প্রতিশ্রুতি। ইস্তেগফার আমাদের জীবনকে পরিবর্তন করে। গুনাহ ধুয়ে যায়, আমাদের পেরেশানি দূর হয়, দুঃখ ও দুশ্চিন্তা কমে যায়, হারাম থেকে আমরা বাঁচি, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আমাদের জন্য বহু পথ, বহু সুযোগ তৈরি হয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ সন্তুষ্ট হন। আর যদি আল্লাহ সন্তুষ্ট হন, তবে আমাদের আর কিসের ভয়, কিসের অভাব? ভাই, আপনি যদি হতাশ হয়ে থাকেন, তবে ইস্তেগফার করুন। বোন,
যদি আপনার মনে দুঃখ, অশান্তি অথবা একাকিত্ব থাকে তবে ইস্তেগফার করুন। কেউ আপনাকে বুঝুক আর না বুঝুক, আপনার রব আপনাকে বোঝেন। আপনি কাঁদলে তিনি শোনেন। আপনি ফিরে এলে তিনি আপনাকে গ্রহণ করেন। আসুন আজ থেকেই নিজের জীবনে একটি নিয়ম করি। প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার। সকালে, রাতে, পথে, ঘরে, নামাজের পর। এই দুনিয়ার যতটুকু সমস্যা সবকিছুর চাবিকাঠি লুকিয়ে আছে এই একটি দোয়ার মাঝে। আস্তাগফিরুল্লাহ। ভাই ও বোনেরা, এই আলোচিত ইস্তেগফার যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তারা যেন হতাশা নয়, আল্লাহর রহমতকে আশ্রয় হিসাবে গ্রহণ করে। ইস্তেগফার করুন, সফলতা আসবে ইনশাআল্লাহ। ইস্তেগফার করুন, ধনী হন, রিজিক বাড়ান। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল করুন আর ইস্তেগফার করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সমস্ত সমস্যা সমাধান করে দিবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।